টাকার প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়াদের রক্ত সংগ্রহের অভিযোগ। এই অভিযোগ উঠেছে অভিভাবকদের না জানিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে এই রক্ত সংগ্রহ করা হয়েছিল। দুর্গাপুরে ডিআইসিভি স্কুলের এই ঘটনায় তোলপাড় দুর্গাপুর। স্কুলের প্রাক্তন এক পড়ুয়া অভিযোগের কাঠগড়ায়। কি হয়েছিল বলতে, এক দেবপ্রিয় বলে একটা ছেলে, আমার বোন মানে ওখানে ছেলেকে কী সব বলে নিয়ে গেছে, গিয়ে ব্লাড নেওয়া করেছে। এখনও টাকা পয়সার লোভ টোপ দেওয়া এই করেছে। এই কমপ্লেনটা করলাম। কমপ্লেন করলেন? হ্যাঁ, কমপ্লেন করলাম। তো ওরা দেখছে এখন হসপিটালে কি হয়েছে, কেন নিয়েছে, কি কাকে দিয়েছে। দাদা, আপনার ছেলের বয়স কত? তো 15 বছর। অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত প্রাক্তন পড়ুয়া। তাকে ফাঁসানোর অভিযোগ তুলেছে সে। যদি তোদের দরকার হয়, যদি কোনো 18 অ্যাবাভ ছেলে থাকে তাহলে পরে ব্লাড যেন দিতে পারে। এবারে আমি কি করে জানবো যে ও এরকম ছেলে নিয়ে আসবে? ও কোথা থেকে আধার এডিট করে এই করে আমাকে? তুমি তো আধার এডিট করো। আমি আধার এডিট ওরাই বলছে। আমার দেখুন, আমার স্টুডেন্টরাই বলছে যে তুমি আধার এডিট করো, দিয়ে দাও। ওরা কোথা থেকে করেছে আমি জানি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি স্টুডেন্টদের বলেছো ওরা সবাই আন্ডার 18, 14 প্লাস, 14, 15, তারা কি করে ব্লাড দেয়? প্রত্যেকটা মানুষকে আমি তোমার সঙ্গে কে কে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দুর্গাপুরের এজনের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বিরুদ্ধে। আমার সামনে এলো, সে বলছে ম্যাম ও আরো কিছু বাচ্চাকে আধার কার্ডের মানে ইয়েটা চেঞ্জ করেছে, ডেট অফ বার্থটা চেঞ্জ করে 18 বছরের ওপর ঢোকাচ্ছে। তো আমার কোথাও যেন মনে হলো এটা একটা বিশাল বড় একটা র্যাকেট। তো আমি তখনই প্রশাসনিক সাহায্য প্রার্থনা করি। শনিবার দিনই, সোমবার দিনও স্যারকে বলি, আজকে স্যার টাইম দিয়েছিলেন, আমি এসছি। প্রশাসন তো সহযোগিতা করব বলেছেন। আপনাদের কাছেও আমি বলছি, আপনারাও চতুর্থ স্তম্ভ এর একটা ব্যবস্থা করুন। রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার তদন্তের আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যম যারা এটাকে রিপোর্ট করেছেন। আমি ওই মহিলার সাথে, যিনি আমার মনে হয় কোনো স্কুলের প্রিন্সিপাল, তার সাথে আমি কথা বলবো। এবং আমার জেলার মধ্যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, এটা অত্যন্ত ভয়ানক। 13 বছর, 14 বছর, 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে, এটুকু আপনারা ভরসা রাখবেন। এই বয়সে রক্ত নেওয়া যায়? কোনোদিন রক্ত নেওয়া যায় না। অ্যাডাল্ট ছাড়া কোনোদিন রক্ত নেওয়া যায় না যতদূর আমি জানি। এবং অ্যাডাল্ট হলেও তার কি অসুখ বিসুখ আছে সেটা দেখে তারপরেই রক্ত দেওয়া যায়। আমার ডায়াবেটিস আছে, আমি কাউকে রক্ত দিতে পারবো না। সুতরাং এগুলো দেখে দেওয়া যায়। ছোটবেলায় কোনো বাচ্চাকেই রক্ত এরকম ভাবে নেওয়া যায় না। কিন্তু আজকে এই পকেট মানি পাওয়ার জন্য বা যাদের সংসারে অভাব আছে তারা জানে না, তারা ভাবছে যে ছেলে মেয়েকে পাঠিয়ে দেবো, 300 টাকা সংসারে চলে আসবে। এটা চলতে পারে না। তাহলে এই হাসপাতালগুলো নিচ্ছে কি করে, কি ব্যবস্থা নেবে? আমি সম্পূর্ণ আমি পুরো তদন্তটা করি, আমি পুলিশকে জানাচ্ছি। আমি প্রিন্সিপাল যিনি রিপোর্ট করেছেন তার সাথেও কথা বলবো। পুরো বিষয়টা তদন্ত হোক, কিন্তু এটুকু আপনাদের আশ্বাস দিতে পারি যে যারা দোষী হবে তারা কিন্তু খুব সাংঘাতিক পানিশমেন্ট পাবে, এটুকু বলতে পারি। কালকে বেসরকারি স্কুল থেকে তার প্রিন্সিপাল কমপ্লেন করেছে, কি বলবেন এই বিষয়ে? একটা অভিযোগ আমরা পেয়েছি, তো আমরা ওটাকে ইনকোয়ারি করে দেখছি কি ব্যাপারটা আছে। পরিবারকে কিছু না জানিয়ে রক্ত সংগ্রহের ঘটনায় কোনো দালাল চক্র কাজ করছে কিনা বা অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।